দায়ী করে আরেক দলের মানুষদের বিরুদ্ধে মামলা হামলার মাধ্যমে বিভিন্ন ভাবে তাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া সহ ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। রায়পুরায় কোন হিংসার রাজনীতি চলবে না। আজকে থেকে আমরা শপথ নিয়ে বলতে চাই, আগামীর রায়পুরাতে কোন ধরনের মামলাবাজি চলবে না। বিরোধী মত হওয়ার কারণে কারো বিরুদ্ধে অযথায় মামলাবাজি করবেন, সেটা আমরা আর আগামী দিনে রায়পুরায় হতে দেব না। একইভাবে রায়পুরায় আমরা ইনসাফের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। সেই লক্ষ্যে এবার রায়পুরায় হাত পাখার বসন্ত শুরু হয়েছে। আগামী 12 তারিখ নির্বাচিত করে হাত পাখাকে সংসদে রায়পুরার পক্ষ থেকে ইনসাফের পতাকাকে আমরা পথ করে উদ্দিন করব। অনেক হয়েছে, হানাহানি হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে। আমি বলি এখন হলো নতুন বাংলাদেশ। 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের প্রত্যাশা হলো দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে সমাজ গঠন করা। আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। আমি বলি রায়পুরায় আমি কোন দলের নয়, সকল ব্যক্তির। 1.5 বছর ধারাবাহিক ভাবে রায়পুরের প্রত্যেকটি এলাকায় গিয়েছি, বিভিন্ন পাড়া মহল্লায় 225টি ওয়ার্ডে একবার হলেও অন্তত গিয়েছি। সেখানে প্রত্যাশার কথা জানতে চেয়েছি, সবাই আমাদেরকে জানিয়েছেন তারা রায়পুরায় প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না, সবাইকে নিয়ে রায়পুরা দেখতে চায়। সবার সমর্থন নিয়ে আমি হাত পাখা প্রতীকে দাঁড়িয়েছি। হাত পাখা যদিও একটি দলীয় প্রতীক, কিন্তু রায়পুরার হাত পাখা সবার প্রতীক। রায়পুরার হাত পাখা ইনসাফের প্রতীক, রায়পুরার হাত পাখা হামলা মামলার বিরুদ্ধের প্রতীক, রায়পুরার হাত পাখা মাজলুমের পক্ষের প্রতীক, রায়পুরার হাত পাখা গণমানুষের প্রতীকে পরিণত হয়েছে। 12টি নির্বাচনে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দল ব্যক্তিকে ভোট দিয়েছেন। আমি বলবো এবার ভোট দেবেন রায়পুরা 10 লক্ষ মানুষকে বিজয় করার লক্ষ্যে। এবার সবাই ভোট দেবে রায়পুরার দল মত নির্বিশেষে সবার রায়পুরা করার লক্ষ্যে। এবার রায়পুরাবাসী ভোট দেবে সবাইকে নিয়ে নিরাপদ রায়পুরা করার লক্ষ্যে। রায়পুরা সেই মুসাফর থেকে শুরু করে সেই চরআলিয়া, ডৌকাচর, আমিরগঞ্জ, সেদিকে চরমধুয়া সহ মির্জাচর, প্রত্যেকটি জায়গায় হাত পাখার গণজোয়ার শুরু হয়েছে। এই গণজোয়ারকে আগামী দিনে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, ঘরে ঘরে ছড়িয়ে পড়ুন, মানুষকে বুঝান আপনারা কি প্রতিহিংসার রাজনীতি চান কিনা। মানুষকে বলেন রায়পুরা কোন এক দলের হয়ে যাক, সেটা আপনারা চান কিনা। আগামী দিনের রায়পুরা কোন একক দলের হবে না, সবার রায়পুরা হবে। সবাইকে নিয়ে আমরা রায়পুরা গড়ে তুলব, সেই সন্ধিক্ষণ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আগামী 12 তারিখ নির্বাচন। সেই নির্বাচনে আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে হাত পাখাকে বিজয় করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব, সেই শপথ আজকে আমাদেরকে নিতে হবে। সবাইকে দেখতে চাই কারা কারা আজকে থেকে জান মাল কুরবানি করে ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখ হাত পাখাকে বিজয় করার জন্য কাজ করবেন। এটা আছে আল্লাহ দেখছেন, এই মানুষগুলো হাত তুলে শপথ করেছে আগামীর রায়পুরা হবে হাত পাখার রায়পুরা। আগামীর রায়পুরা হবে সকল দলের রায়পুরা। আগামীর রায়পুরা হবে ইনসাফের রায়পুরা। আর কোন মানুষকে আইনের মার পেছে ফেলে কাউকে কোনোভাবে হয়রানি করা যাবে না। এখানে যেই দল করুক না কেন, সকল দল আমার কাছের মানুষ। আপনারা আমার বক্তব্য শুনেছেন, আমি 1.5 বছর যাবৎ রায়পুরা অলিতে বক্তব্য দিচ্ছি। আমি কি কোনোদিন কোন দলের বিরুদ্ধে বলেছি? আমি কি কোনোদিন কোন দলের দায়িত্বশীলদের বিরুদ্ধে বলেছি? না, আমি এই রাজনীতি চাই না। আমি চাই সবাইকে নিয়ে রাজনীতি। আমি বলি রায়পুরে যারা বিএনপি করেন তারা আমাদের আপন মানুষ, রায়পুরে যারা আওয়ামী লীগ করেন তারাও আমাদের কাছের আপন মানুষ। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস,
এনসিপি একইভাবে জাতীয় পার্টিও যারা করেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমার দৃষ্টিভঙ্গি হলো সবাই রায়পুরাবাসী, এই হিসাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 12 তারিখ হাত পাখাকে বিজয় করি। জন্য করেছেন, অনেকের জন্য অর্থ ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, বারবার ভোট দিয়েছেন, কি পেয়েছেন আমি জানি না। তবে এতটুকু বলি, এবার যদি আমি ঐক্যবদ্ধ ভাবে হাত পাকার জন্য করতে পারি, হাত পাকা আপনাকে অন্তত এতটুকু দিবে, রায়পুরে কোনো ঠান্ডাবাজি চলবে না। দল মতের জন্য নিরাপদ রায়পুরা হবে ইনশাআল্লাহ। শ্রেণীর ভাইদেরকে আমি বলতে চাই, একটিবার দুইবার বলি না, একটিবার অনেককে ভোট দিয়েছেন, একটিবার আপনাদের কাছে বলি, আপনাদের এই সন্তান গত 1.5 বছরে আপনাদের কাছে গিয়েছে, বারবার কথা বলেছে, বারবার আপনাদের কাছে আপনাদের অভিমত জানতে চেয়েছে, আপনাদের সমর্থন নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছে। আমি বলতে চাই, যদি আপনারা কল্যাণের রায়পুরা চান, যদি আপনারা ইনসাফের রায়পুরা চান, যদি আপনারা সবার জন্য নিরাপদ রায়পুরা দেখতে চান, যদি আপনারা আগামীতে যেভাবে চলেছে সেভাবে না চেয়ে উন্নয়নমুখী রায়পুরা চান, শিক্ষা বান্ধব রায়পুরা চান, সবাইকে নিয়ে রায়পুরা চান, তাহলে আমি অনুরোধ করব, একটিবার ভোট দেন হাত পাখান। কি মার্কায়? একটিবার হাত পাখায় ভোট দেন, ইনশাআল্লাহ হাত পাখা বিজয় হলে কোন দলের এলাকার বিজয় হবে না, হাত পাখা বিজয় হলে কোন গোষ্ঠী এলাকার বিজয় হবে না, রায়পুরা 24টি ইউনিয়নের মানুষের বিজয় হবে। এবার আপনারা হাত পাখা মার্কায় ভোট দেন, দিবেন ইনশাআল্লাহ। কারা কারা দিবেন আছে? সেই মার্কা হাত পাখা, সবাই বলো হাত পাখা, একই তালে হাত পাখা যাবে। এবার নারে তাকবীর।